ভালো মানুষ আর ভালো প্রতিবেশী হওয়ার সত্ত্বে আমি বান্দরিয়ার সাথে হাই হ্যালো করতে যাই। কিন্তু বান্দরিয়ার ব্যাপারই আলাদা। সে আমাকে ইগনোর করলো। ইগনোর করে ও এদিক ওদিক তাকাতে লাগলো। আমি জাস্ট বললাম, "কেমন আছিস?" আহ! এর জন্য এত ঘ্যাম? ওকে, আমারও কিছু আসে যায় না। ওই ঘ্যাম দেখতে দেখতে আমি এখানে টাইম লস না করে আমি বেরিয়ে পড়লাম। আপনাদেরকে আমার বাগানটাকে দেখাতে। বাগান না সরি জঙ্গলটাকে দেখাতে। এই জঙ্গল আজকের না। এটা প্রাগৈতিহাসিক কোনো একটা ইতিহাসের বইতে এটা আছে। তো সেই জঙ্গলটা আপনাদের দেখালাম, যেটা কিনা অনেকটা পথের পাঁচালী বইয়ের মতো দেখতে। ছোট্ট একটা পথ। এখনো এখানে কোনো জনসামান্য কোনো ডেভেলপ হয়নি। হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর আপনাদের তার সঙ্গেও দেখালাম আমি একটা ব্রিটিশ আমলের একটা ঘর। হ্যাঁ, ব্রিটিশ আমলের হওয়া সত্ত্বেও এটা অনেকটা দেখতে তার থেকেও বেশি পুরনো। কোনো ব্যাপার না, আপনারা দেখতে থাকুন। এই ঘরটায় আমি থাকি। ভয় পাবেন না, উপরে কোনো ভূত-টুত নয়। এ এক অন্যরকম ব্যক্তি যে কিনা বান্দারিয়াকে দেখছিল। ঠিক আছে, ভালো কথা। হট করে দেখি বান্দারিয়া দৌড়াচ্ছে। হাহ, হিরোইন বলে কথা। আমি বলছি, কি হলো? বলছে গুন্ডা গুন্ডা। আমি বলছি, কোথায় গুন্ডা? হাহ, গুন্ডা কোথায় গেল? ওমা, দেখি আমাদের পাড়ার কুত্তাগুলো ওর পিছনে দৌড়াচ্ছে। কুত্তাগুলোর ব্যাপারই আলাদা। অল টাইম মানুষ হোক আর হনুমান, তার পিছনে কুত্তা দৌড়তেই থাকবে। ওকে, আমি ভালো মানুষের খেয়ালের জন্য আমি ওকে কিছু না বলে আমি আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, সরি আমার আমার বাড়ির পুকুর আছে যেখানে একটা সম্পদময় একটা শাপলা ফুল হয়েছে, সেই ফুলটাকে আমি বাঁচাতে ওখানে বসে গেলাম। কারণ এখনকার দিনে তো ফুলের খুব ডিমান্ড। সো সেইভাবে আমি এই ফুলটাকে বাঁচাতে বসে গেলাম। আর তার ভিতরে আমি দেখলাম এক অবাক করা কাণ্ড। হনুমান এসছে, মানে ওই বান্দরের, সরি বান্দারিয়ার বান্দর, মানে ওর বিয়ে বেটা আমাকে বলছে ফুলটা দে। আমি বললাম, না না না, ফুলটা দেওয়া যাবে না, এটা আমাদের বাড়ির একমাত্র সম্পদ। ও বলছে, আরে বললাম তো আমার গার্লফ্রেন্ডকে আমি দেবো। আমি বলছি, দেখো ভাই, তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি ফুলটা অন্য জায়গা থেকে তুমি কালেক্ট করতে পারো, বাট আমার বাড়ির বাগানে একটা মাত্রই, সরি আমার বাড়ির পুকুরে একটা মাত্রই ফুল হয়েছে, আর সেই ফুলটা আমি তোমাকে দিতে পারবো না। ও এদিক ওদিক তাকালো, কারণ ও আমার উপর অ্যাটাক করতে চাচ্ছিল যাতে লোকজন না থাকে। কিন্তু ও হয়তো কাউকে দেখে নিয়েছে, দেখার জন্য আর আমার উপর অ্যাটাক করলো না। দেন আমি ওকে দিলাম না জন্য ওকে পথও দেখিয়ে দিলাম যে স্টেশনের রাস্তায় অনেকগুলো পুকুর আছে, তুমি সেখান থেকে ফুলগুলো কালেক্ট করতে পারো। সো সেইভাবে চলে গেল। পরে দেখলাম এই ফুলটাকে আমি রক্ষা করতে পেরেছি। আমি খুবই খুশি, কারণ আমার বাড়ির সম্পদকে আমি রক্ষা করেছি। কিন্তু এর পিছনে কারণ আছে আমাকে না মারার। এই মানুষটার জন্য, সরি এই হনুমানটার জন্য ও আমাকে বাঁচিয়ে দিল। কারণ এই হনুমানটা এখানে ছিল আর ও সেই ভয়ে আমার উপর অ্যাটাক করেনি। থ্যাংক ইউ হনুমান, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমি আজকে বেঁচে গেলাম। আর আমাদের বাড়ির কুত্তাগুলোও চলে আসলো আমাদের পথ দিয়ে। আমি ওদের জিজ্ঞেস করলাম, কি রে এরকম দৌড়াচ্ছিস কেন হিরোইনের পিছনে? বলছে, হিরোইন না ছাই, আমাদের বাড়ির দোকান থেকে অনেক কিছু চুরি করে নিয়ে খেয়ে নিয়েছে। আমি বলছি, আহ, এর জন্য আমাকে পাত্তা দিচ্ছিল না। একে তো চোর, আবার আমাকে পাত্তা দেয় না। দেন ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এইভাবেই আমার বাড়ির শাপলা ফুলটাকে আমি বাঁচালাম। আর এই শাপলা ফুলের চারিপাশ দিয়ে মাছগুলোর মধ্যে বলে দিলাম, এই শোন, তোরা এই ফুলটাকে বাঁচাবি, যদি কেউ আসে তাকে কামড়ে দিবি, আর যদি কামড়াতে না পারিস যা। বান্দরটা কিন্তু হার মানেনি। ও এদিক ওদিক দেখছে ও এখনো ফাঁকা রাস্তা পায় কিনা। আমিও সেরকম এত সিকিউরিটি গার্ড লাগিয়ে দিয়েছি, ও আর জীবনে কোনোদিন এই ফুল নিতে আসতে পারবে না। এটা আমার বাড়ির সম্পদ, আর এই বাড়ির সম্পদ আমি যতদিন আছি ততদিন আমারই থাকবে। ঠিক এইভাবেই আমি আমার বাড়ির সম্পদগুলোকে রক্ষা করে যাই। আর এইভাবেই আমি আমার বাড়ির সৌন্দর্যকে আমি রক্ষা করি, কারণ আমি জানি আমার সম্পদ আমারই। অনেক ধন্যবাদ।